আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। যারা রিপুইচ হয়েছেন তো অনেক মানসিকভাবে ভেঙে পড়েছেন বা বিভিন্ন ধরনের চিন্তা করতেছেন, কি করবেন, হতাশ। তো এই ব্যাপার নিয়ে কথা বলবো যে এই মুহূর্তে আপনি যদি এখন রিঅ্যাপ্লাই করেন কতটা চান্স আছে ভিসা পাওয়ার জন্য বা ভিসাটা পাবেন, তো কিভাবে পাবেন এই বিষয় নিয়ে আলোচনাটা করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। একটু লাইক শেয়ার করলে হচ্ছে কি আমার একটু উপকৃত হবে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবো। তো একটু লাইক শেয়ার করে যেন। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখেন এখন সময়টা খুবই ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। উন্নত দেশের জন্য যত উন্নত দেশগুলি আছে এই সময়টা কিন্তু ভালো যাচ্ছে। জুন জুলাই আগস্টে আপনার প্রচণ্ড ভিসার হার থাকে, প্রচণ্ড ভিসার হার থাকে, রেশিওটা অনেক ভালো থাকে। তো এই মুহূর্তে আপনারা যদি ভিসাটা জমা করেন ভালো কিছু পাওয়ার চান্স আছে। তবে কি বিষয়টা হচ্ছে যে আপনি শুধু জমা করলেই যে ভালোর চান্স আছে এ ধরনের কিছু না। আপনার ফাইলটা কিন্তু একদম মজবুত হতে হবে, প্রপারলি হতে হবে। যে যে রিকোয়ারমেন্ট চাচ্ছে ভিসা সেই রিকোয়ারমেন্টগুলো দিয়ে আপনার ভিসাটা জমা দিতে হবে। যদি সঠিক ওয়ে আপনি যদি ভিসাটা জমা দেন তাহলে দেখবেন যে 100% ভিসাটা আপনি পেয়ে গেছেন। দেখেন গত বছর 2023-এ যখন জুন জুলাইয়ের আগেই কানাডার ভিসা স্টার্ট করে দিছিল, কেউ জানতো না যে ভিসাটা এখন দিচ্ছে। আস্তে আস্তে সবাই কী করলো, জমা দিল, সবার ভিসাটা একদম প্রপার ওয়েতে চলে আসলো, ঝড়ের গতিতে ভিসা চলে আসলো। এখনও কিন্তু ভিসা চলে আসতেছে। আপনাদের হচ্ছে কি না জানার কারণে একটু থেমে আছেন যে সবাই একটা জিনিস জানেন যে এই মুহূর্তে ভিসা দিচ্ছে না। আসলে ভিসা কখনোই কোনো অ্যাম্বাসি বন্ধ করে না। ভিসা হচ্ছে কি একটু হারটা কমিয়ে দেয়, আপনার ডকুমেন্টসের উপরে বেসিক করে। যেহেতু কানাডাতে যে সব লোকগুলি অপাসপর ফেরত আসে নাই, ওখানে সে লোকগুলি স্টে করেছে, অ্যাসাইলাম নিয়েছে, সেজন্য কিন্তু কানাডা সরকার একটু হার কমিয়ে দিয়েছে নতুন ভিসার। তবে হ্যাঁ, এই জুন জুলাইতে যেয়ে কিন্তু আবার তারা ভিসা নীতি চেঞ্জ করে কিন্তু রিকুয়েস্ট লেটারের যে ভিসাগুলো সেগুলি কিন্তু আসছে। একটা সুখবর হচ্ছে, আমি দীর্ঘদিনে 2টা রিকুয়েস্ট লেটারের ভিসা আমি জমা করেছিলাম, একটা চলে আসছিল মাত্র 24 দিনে রেজাল্ট। একটা ভিসা এখন এই 1.5 মাস পরে আবার একটা ভিসা চলে আসছে গত 2 দিন আগে। ঠিক আছে, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমি কোনো এজেন্সি না, আমি কোনো ধরনের দালাল না, সেই জন্য আমি ভিসাগুলো আপনাকে দেখাতে পারতেছি না বা দেখাই না। কারণ হচ্ছে কি এটা পাবলিসিটি করার আমার কোনো দায়িত্ব নেই বা আমি কাজগুলো নিয়ে হাতে নিয়ে করি না। যারা আমার পরিচিত 2-1টা কাজ আমি করি, তাও সীমিত আকারে, তাও বড় আকারে না। তো যেহেতু আপনাদেরকে আমি সময়গতভাবে যে রেজাল্টটা আসে সেটা আমি বলে যাচ্ছি, এটা হচ্ছে আমার ভালো লাগা, এটা হচ্ছে আমার জানার একটা অভিজ্ঞতা যে আমি যেহেতু জানি বিষয়টা আপনাদেরকে বললে অবগত করা। এর মানে এই না যে আমি এখান থেকে কোনো কিছু আপনাদের থেকে বেনিফিট নেব। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল থেকে 2 টাকা আসে, সেটা আমার বেনিফিট, সেটা আপনারা দেখেন এবং আপনারা সাপোর্ট করেন, সেজন্য কিন্তু আমার 2 টাকা আসে। তো ওইটাই আমি আলহামদুলিল্লাহ, ওটার জন্য আমি অনেক অনেক খুশি, হ্যাপি। এবং যদি অনেক লোকে হচ্ছে আমাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছেন বা করাবেন এ ধরনের চিন্তা করেন, দেখেন আপনারা যেহেতু আমাকে চিনেন না, আমি আপনাদেরকে চিনি না, তো তো আপনি 2 টাকা যখন আমি চেতে যাব আপনাদের মনে হয়তো অন্য একটা চিন্তা ভাবনা চলবে যে মানুষটাকে চিনি না, জানি না, আমি কীভাবে টাকাটা দিব। তো এই ক্ষেত্রে আমি কিন্তু প্রথমেই ফোনে সবাইকে বলে দিই যে ভাই আপনি আমার চিনেন না, আমি চিনি না, আপনি আমার থেকে তথ্য নিয়ে উপকৃত হন এবং সহযোগিতা চান পরামর্শ নিয়ে, সেটার জন্য আপনি উপকৃত হবেন। আমাকে যখন কাজটা দিতে যাবেন তখন কিন্তু নানান প্রশ্ন চলে আসবে। যেহেতু আমাকে কাজটা না দিয়ে আপনি আপনার ভালো একজন পারদর্শী লোক দিয়ে করান, তাহলে আপনি উপকৃত হবেন। বিষয়টা কিন্তু এরকম। যাই হোক, এনিওয়ে, এখন হচ্ছে যে এই যে জুন জুলাইয়ের ভিসাটা এখন দিচ্ছে, আমার সুখবর হচ্ছে যে আমি 2টা রিকুয়েস্ট লেটারে ভিসা জমা দিয়েছিলাম। তো একটা ভিসা হয়েছিল 3বার রিকুয়েস্ট, তারপরও আমি জমা দিয়েছি। আর একটা হচ্ছে একবার রিকুয়েস্ট। তো দুটোটা ভিসা চলে আসছে, একটা একটু লেট করে আসছে, একটা 24 দিনে আসছে। তো যাই হোক, এটা একটা বিশাল সুখবর কিন্তু। তো এই যে এখন আপনারা বসে আছেন হাতে নিয়ে, সময়টা পার হয়ে যাবে, আবার জমা দিবেন। যখনই আবার বিগ অঙ্কের অনেক লোক জেনে শুনে জমা শুরু করে দেবে, তখন কিন্তু আপনি চাপের মুখে পড়ে যাবেন, কিন্তু আপনি সিরিয়ালে পড়ে যাবেন। এখন যে সময়টা যাচ্ছে, ফার্স্ট উইকে যে সময়টা যাচ্ছে, এখন যে সময়টা যাচ্ছে, এই সময়টা গেলে কিন্তু আপনার জন্য কিন্তু ভালো একটা রেজাল্ট চলে আসবে আপনি যখন বসে আছেন। হ্যাঁ, অনেকে হচ্ছেন যে যাদের কোনো ডকুমেন্টসই নেই, কন্ট্যাক্ট নিয়ে বসে আছেন যে আমি কন্ট্যাক্টে ভিসা করে দেবো। আসলে ভাই, আমি কন্ট্যাক্টে কোনো ভিসা টিসা করি না। আমাকে এ ধরনের প্রশ্ন যারা করেন, আমি আসলে নিজে বিব্রত বোধ
করি। কেন আমাকে কন্টাক্টে ভিসা করতে যায়? আপনি ডকুমেন্টস দেবেন, আপনি ডকুমেন্টস দেখবো, সেখানে আমি আপনাকে পরামর্শ দেবো এই ডকুমেন্টসে আপনার ভিসা আসবে কি আসবে না, সেটা নিয়ে আমি হয়তো একটু আলোচনা করতে পারি। আপনার ডাইরেক্ট একটা পাসপোর্ট আছে, আপনার এনআইডি কার্ড আছে, এর বাইরে কিছুই নেই, আপনি কোথাও বড় বড় দেশে যেতে হবে। এটা একদম পসিবল না ভাই, এই কাজ আমি করি না, এ ধরনের পরামর্শ আমি দেই না। তো যেহেতু এই ধরনের পরামর্শ আমি দেই না, তারা আমাকে কখনোই নক করবেন না বা চিন্তাও করবেন না, ডিস্টার্ব হয় আমার। ওকে, তো এদের জন্য একটু ক্ষমা চেয়ে নিলাম ভাই, আপনারা হয়তো রাগ করবেন না, বা আপনাদের কিছু নেই যেহেতু, আমি কি বলবো আপনাদেরকে, তো কিছু বলারও থাকবে না, এই জন্য আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। যাদের ডকুমেন্টস আছে, কোথাও ভুল করেছেন, ডিভোর্স হয়েছেন, তারা হয়তো আমার সাথে একটু যোগাযোগ করতে পারে, তাহলে আপনারা উপকৃত হবেন আমার পরামর্শ নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো আবার তথ্য আসলে আবার জানাবো।